আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে শুভ দুপুর। দুপুরের আজকের আয়োজন করছি চিংড়ি মাছের মালাইকারি। তা আমি কিভাবে বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি। রোজ রোজ রুই মাছ খেতে খেতে একেবারেই ফেড আপ হয়ে গেছি, তাই একটু নতুনত্ব রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে রান্নাটা আমার কেমন হলো, অবশ্যই জানাবেন। প্রথমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টক দই করে নিয়েছি, আর এই যে ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তা নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি টক দই করেছি। এক্ষেত্রে টক দই করার ক্ষেত্রে আমি 3 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর সাথে লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি, কেন আমাদের কাছে টক দইটা ছিল না। আপনারা চাইলে ঠিক এভাবে, যদি টক দই না থাকে তখন ঠিক এরকম করে গুঁড়া দুধ আর লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নেবেন, কেননা সব প্রয়োজনে টক দইটা লাগে না। খালি পোলাও, মাংস, রোস্ট এইসব বা এনি কাইন্ড অফ রান্নার জন্য লাগে। তো এই কারণে আমার আজকে টক দইটা ছিল না বলে এভাবে বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটি ভালো করে লালচে হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এক করে মশলা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটার 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার টক দইটা দিয়ে ভালো করে পেঁয়াজের মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু যাতে আরও স্বাদ লাগে এই কারণে একটু 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে চিংড়ি মাছটি ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হালকা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে এই চিংড়ি মাছের গন্ধটা খুব একটা না আসে, মাছের ফ্লেভারটা যাতে একেবারেই না বোঝা যায়, সেই জন্য এটা দেওয়া। আপনারা চাইলে লেবুর এই স্কিপও করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি। এটা খুব ভালো করে ফুটতে দিচ্ছি। এই ছিল আজকের রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।